দেখি এখানে বলেছে হচ্ছে তোমার সাইন এ ইজ ইকুয়ালস টু তোমার 1/√2 হলে সাইন 2a এর মান কত। তার মানে সাইন 2a যদি আমাদের বের করতে হয় তাহলে প্রথমে কিন্তু আমাদের এই কোণের মানটা জানা লাগবে। এখন কথা হচ্ছে আমাকে এখানে বলে দিচ্ছে যে সাইন a ইজ ইকুয়ালস টু 1/√2, ঠিক আছে। তাহলে সাইন কত ডিগ্রির মান হচ্ছে 1/√2, যে ভাইয়া সাইন a ইজ ইকুয়ালস টু 1/√2, তো 1/√2 এর জায়গায় আপনি বলতে পারেন যে হচ্ছে সাইন কত ডিগ্রি মান বলো তো 45 ডিগ্রি এর মান। সাইন 45 ডিগ্রি এর মান হচ্ছে কত 1/√2। ওকে, এখন একটা ব্যাপার সেটা হচ্ছে কি যে 45 ডিগ্রিকে আমরা আবার পায়ে লিখতে পারি, যে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, আর 180 ডিগ্রিকে আপনি যদি 4 দিয়ে ভাগ দেন তাহলে এখানেও আপনি 4 দিয়ে ভাগ দেওয়া লাগবে। 4 দিয়ে ভাগ দিলে এটা কত হয়ে যায় বলুন তো 45 ডিগ্রি হয়ে যায়। তাহলে 45 ডিগ্রি না লিখে আপনি কিন্তু π/4ও লিখতে পারেন। তাহলে π/4, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দুই পাশ থেকে সাইন সাইন বাদ হয়ে গেলে a ইজ ইকুয়ালস টু কত হবে π/4। ওকে, আর এখন আমার কাছে জানতে চেয়েছে যে সাইন 2a, তাহলে 2a মানে কি হবে বলতো সাইন 2 ইন্টু π/4, এর মানে যে π/4, তাহলে দেখো এটা কাটাকাটি করলে কত হবে বলতো সাইন π/2। π/2 মানে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি এর মান কত বলতো সাইন 90 ডিগ্রির মান কত 1, ঠিক আছে। তাহলে যেখানে আমার উত্তর আছে 1 সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, এই যে এখানে 1 নাম্বার গ, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়ালস টু 1 হলে থিটা এর মান কত, ঠিক আছে। তাহলে সাইন থিটা এবং হচ্ছে কস থিটার মান যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে অপশন টেস্ট করতে পারবো সুন্দরভাবে। যেমন দেখো এখানে তুমি যদি সাইন থিটা এর মান, যেমন দেখো সাইন থিটার মান যদি 0 বসাও তাহলে সাইন 0 ডিগ্রির মান তুমি জানো যে ভাইয়া সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0, প্লাস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান হচ্ছে কি আবার 1, তাহলে 0 প্লাস 1 কিন্তু 1ই হচ্ছে। ওকে, আবার দেখো তুমি এখানকার 90 ডিগ্রি এই অপশনটা নাও, যে ভাইয়া যে আমি যদি এখানে সাইন 90 ডিগ্রি বসাই তাহলে, আর এখানে যদি কস 90 ডিগ্রি বসাই তাহলে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 কিন্তু কস 90 ডিগ্রির মান হচ্ছে আবার 0, এই দুটোর যোগফল আবার কত হচ্ছে বলো তো 1ই হচ্ছে, তাই না। 1 + 0 তোমার হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। কিন্তু সাইন 30 ডিগ্রি, তাই না, সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া আপনার হচ্ছে হাফ। এই যে এটা যখন 30 ডিগ্রি যখন বসাবো তখন হচ্ছে আমি পাবো কি বলতো হাফ পাবো, তাই তো। তাহলে আশা করি দেখা যাচ্ছে যে এখানে পাচ্ছি আমরা হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে তোমার হাফ, আর কস 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে হাফ প্লাস হচ্ছে √3/2। তো এইটা করলে আসলে এটা দেখো যোগ করে দেখো কখনোই কিন্তু 1 আসবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার এই 1 এবং 3 নাম্বারটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো 1 ও 3 আছে হচ্ছে তোমার ঘ নাম্বারে, তাহলে ঘ নাম্বারটা হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে, যে ঘ 1 ও 3।